ভগবান এই শ্লোকে 17 নম্বর শ্লোকেতে বলছেন যে এই যে ক্ষর এবং অক্ষর, এই দুই ধরনের জীবের কথা বলা হলো 16 নম্বর শ্লোকে, এই দুইয়ের ঊর্ধ্বে হচ্ছে আমি। এই জন্য বলছে উত্তমা পুরুষস্তু অন্যা পরমাত্মেতি উদাহৃত। আমরা যদি অন্যয় দেখি, ভগবান প্রথমে বলা হচ্ছে তু। তু শব্দের অর্থ হচ্ছে কিন্তু। সংস্কৃতে যখন বলা হয় শুধু তু, তু শব্দের অর্থ হচ্ছে কিন্তু। কিন্তু কিন্তু মানে হচ্ছে, যেমন আমরা বলি না যে না, ইনি অনেক ভালো, লোকটা খুবই ভদ্র, কিন্তু তো তো যখনই আমরা কোনো কথার মধ্যে কিন্তু বলি, এর মানে প্রথমে যা কিছু বলছে তা সব ঠিক আছে, তা সব ভাব। এখন আমি যেটা বলতেছি কিন্তু, এই কিন্তুর পরেরটা হচ্ছে মূল কথা। কিন্তু তার একটু সমস্যা আছে, সে মিথ্যা কথা একটু বেশি বলে। তো কিন্তু যখন এই শব্দটা আসে, তো এর মানে আগে যা কিছু বলা হয়েছে তা এখন বাদ। যেরকম আমরা এই কিন্তু শব্দের আরো সুন্দর প্রয়োগ দেখি শ্রীমদ্ ভাগবতমে, যেখানে বলা হচ্ছে যে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো আচার্য যখন সেখানে এই তু শব্দের অর্থ করছেন, যে এই যে তু বলা হয়েছে সেখানে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এর মানে এতক্ষণ পর্যন্ত সমস্ত অবতারদের কথা বলা হচ্ছে, কিন্তু এখন এই যে কৃষ্ণ সম্বন্ধে বলা হচ্ছে, এই কৃষ্ণ কিন্তু কোনো অবতার নাই, তিনি সমস্ত অবতারের উৎস, তিনি হচ্ছেন অবতারই। তো এই জন্য সংস্কৃতে এই তু শব্দটা খুব গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে, যদিও ছোট্ট একটা অক্ষর মনে হয় তু। তো কিন্তু অন্য, অন্য মানে হচ্ছে পূর্বোক্ত বিভিন্ন, ভিন্ন, পূর্বোক্ত ভিন্ন, অর্থাৎ পূর্বে যে খর এবং অক্ষর এই দুই ধরনের জীবের কথা বলা হয়েছে তাদের থেকে ভিন্ন উত্তম পুরুষ, একজন শ্রেষ্ঠ পুরুষ আছে, একজন উত্তম পুরুষ আছে। উনি কে? পরমাত্মা ইতি, তাকে বলা হয় পরমাত্মা, তাকে শাস্ত্রেতে পরমাত্মা শব্দ দ্বারা সংজ্ঞায়িত করা হয়। পরমাত্মা ইতি উদাহৃত। উদাহৃত মানে হচ্ছে বলা হয়ে থাকে। একজন পুরুষ আছে যিনি খর এবং অক্ষর এই দুইয়ের থেকে শ্রেষ্ঠ। উত্তম মানে হচ্ছে শ্রেষ্ঠ, তিনি খর এবং অক্ষর উভয় থেকে শ্রেষ্ঠ। তাকে কি বলা হয়? পরমাত্মা ইতি উদাহৃত, তিনি হচ্ছেন পরমাত্মা। আর কি, তিনি কি করেন? ইয়া, যিনি, যিনি বলতে কে? এই পরমাত্মা। পরমাত্মা কি করেন? ইয়া ঈশ্বরঃ অব্যয়ঃ, যিনি হচ্ছেন ঈশ্বর, যিনি হচ্ছেন অব্যয়, এই দুইটা যে পরমাত্মার বৈশিষ্ট্য, তিনি ঈশ্বর, তিনি অব্যয়। আর কি? লোকত্রয়ম আবিশ্য, তিনি ত্রিলোকে আবিষ্ট করে রয়েছেন, অর্থাৎ তিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে আছেন, ত্রিজগতের সর্বত্রই তিনি আছেন। লোকত্রয়ম আবিশ্য, ত্রিলোকে প্রবিষ্ট হয়ে তিনি কি করছেন? বিবর্তি, অর্থাৎ পালন করছেন। বিবর্তি, তিনি পালন করেন ত্রিজগৎকে, সত্য, ঊর্ধ্বলোক, মধ্যলোক, অধলোক, এই তিন লোককে তিনি পালন করে থাকেন। সে কারণে বলা হচ্ছে লোকত্রয় মহাবিশ্ব বিবর্তি। বিবর্তি মানে হচ্ছে পালন করা, পোষণ করা। তো অনুবাদে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে এই উভয় থেকে ভিন্ন, এই উভয় থেকে ভিন্ন, এই উভয় থেকে ভিন্ন মানে ওই যে প্রথম শ্লোকে যে, সরি আগের শ্লোকে যে খর এবং অক্ষর এই দুই ধরনের জীব সম্বন্ধে বলা হচ্ছে, তা থেকে ভিন্ন উত্তম পুরুষ, এই উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি হচ্ছেন ঈশ্বর, যিনি হচ্ছেন অব্যয়, এবং যিনি ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে ত্রিজগৎকে পালন করছেন। তো এই হচ্ছে 17 নম্বর শ্লোক, আজকের শ্লোক। তো আশা করি অর্থ বোঝা গেল। উত্তম পুরুষস্ত্বন্য পরমাত্মেত্युदाहृताः यो লোকত্রয়মাবিশ্য বিবর্ত্যপ্যয় ঈশ্বরः। তো এটা হচ্ছে এই 17 নম্বর শ্লোকের সাধারণ ভাবে আমরা এই এই শ্লোকের মিনিংটা জানলাম। এখন আমরা শ্রীল প্রভুপাদ তাৎপর্য যেভাবে ব্যাখ্যা করছেন তার উপর ভিত্তি করে আমরা একটু আহ শ্লোক শ্লোকের একটু আলোচনাতে আমরা যাই। Okay. তো এই শ্লোকের মূল বিষয় এখানে বলা হচ্ছে যে উত্তম পুরুষ, একজন উত্তম পুরুষ আছে, শ্রেষ্ঠ পুরুষ আছে। সেই শ্রেষ্ঠ পুরুষ হচ্ছেন ইনি। তিনি কাদের থেকে শ্রেষ্ঠ? খর, এরা হচ্ছে খর জীব, মানে আমরা যারা বদ্ধ জীবেরা আছি জড় জগতে, কেউ রোগী, কেউ অর্থার্থী, সবাই আমরা
আমরা নিডফুল মানুষ, আমাদের আমরা নিডি এই জড় জগতে, আমাদের সবার অভাব আছে, আমরা সবাই চাই, বাসনা আছে। তো আমরা এই খর খর আমরা হচ্ছে খর এই জড় জগতে যারা আছে খর। আর এনারা হচ্ছেন অক্ষর জীব, এনারা ভগবানের ধামে থাকেন মুক্ত পুরুষ, অক্ষর জীব। তো ছবি নিয়ে কমেন্ট করবেন না, এআই এর ছবি। এআই ছবি এর জন্য কমেন্ট করবেন না, যেরকম ছবি আছে এরকমই থাকে। কিন্তু ভগবান এই শ্লোকে বলছেন যে ভগবান না খর না অক্ষর, তিনি খর এবং অক্ষর এই উভয়ের ঊর্ধ্বে, উত্তম পুরুষ, তিনি হচ্ছেন পুরুষ। সেই পুরুষকে পরমাত্মা ইতি উদাহৃত। তো এখানে পরমাত্মা বলা হচ্ছে, পরমাত্মা আসলে পরমেশ্বর ভগবান। কেননা পরমাত্মা কার থেকে আসছে? পরমেশ্বর ভগবানেরই অংশ হচ্ছে পরমাত্মা। তো এখানে উত্তম পুরুষস্তু অন্য বলতে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই বুঝে থাকি, যিনি খর এবং অক্ষর উভয় জীবের ঊর্ধ্বে অবস্থান করেন। ওনার স্থিতি হচ্ছে, উনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। আহ, এবং বলা হচ্ছে যে অন্তর্যামী রূপে ইয়ো লোকত্রয়ম আবিশ্য, তিনি কি করেন? ত্রিজগতে সর্বত্র তিনি অবস্থান করেন। যদ্যপি কৃষ্ণ সর্বত্র বিরাজমান, তিনি স্বতন্ত্র এবং পরম পুরুষোত্তম। সেই স্বতন্ত্র পরম পরম পুরুষোত্তম ভগবানকে এই শ্লোকে বলা হয়েছে পরমাত্মা, পরমাত্মেতি উদাহৃত। জড়জগৎ তার উপর নির্ভরশীল, বদ্ধ জীব আমরা ভগবানের উপর নির্ভরশীল, যারা মুক্ত জীব চিন্ময় জগতে আছে তারাও ভগবানের উপর নির্ভরশীল। কিন্তু একজন পুরুষ আছেন এই জগতে যিনি কারো উপর নির্ভরশীল নয়, কিন্তু কৃষ্ণ, সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি হচ্ছে পরমেশ্বর ভগবান। কিন্তু কৃষ্ণ কারো উপর নির্ভরশীল নয়, অতএব তাকে বলা হয় পরম পরমাত্মা বা পরম পুরুষোত্তম ভগবান। পরম পুরুষোত্তম ভগবান, পরম পুরুষ পরমাত্মা সমস্ত জগতের প্রভু। তো এটা শিল প্রভুপাদ তাৎপর্যের মধ্যে একটা শ্লোক উদ্ধৃতি করছেন, নিত্য নিত্যানাম চেতনশ্চেতনানাম एको বহুনাম ইয় বিদধাতি কামান। পরমেশ্বর ভগবান হচ্ছেন নিত্যদেরও মধ্যে নিত্য। নিত্য কারা? এই যে আমরা যারা খর এবং হচ্ছে এই যে অক্ষর জীবেরা আছি, আমরা হচ্ছে নিত্য। কিন্তু এই সমস্ত নিত্যদের মধ্যেও পরম নিত্য হচ্ছেন কৃষ্ণ, নিত্য নিত্যানাম। এজন্য আমরা ওনার আশ্রয়ে থাকতে হয়। তিনি হচ্ছেন আশ্রয় তত্ত্ব, আমরা ওনার উপর নির্ভরশীল হতে হয়, আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি না। আপনারা বলতে পারেন, আরে কৃষ্ণের উপর কে নির্ভরশীল হয়ে বাঁচে? আমরা তো নির্ভরশীল হয়ে থাকি এই জড় জগতে বিভিন্ন বস্তুর উপরে। এই জড় জগতের সমস্ত বস্তু সমূহ ভগবানের কাছ থেকে আসছে। তো অন্তিমে বা পরোক্ষভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা সবাই প্রকৃতপক্ষে ভগবানের উপরে নির্ভরশীল। ভগবানের উপর নির্ভর করা ছাড়া আমরা বাঁচতে পারি না। আমরা মানুষেরা বাঁচতে পারি না অক্সিজেন ছাড়া। অক্সিজেন আসে থেকে? গাছ অক্সিজেন তৈরি করে। গাছ কিভাবে অক্সিজেন তৈরি করছে? না, সূর্যের আলো, জল ইত্যাদির মাধ্যমে। আর সূর্যের আলোটা কোত্থেকে আসছে? যদাদিত্য গতম তেজ জগৎ ভাসয়তে কিলম ইয়ৎ চন্দ্রমসি ইয়চ্চগ্নৌ তত্তেজো বিদ্ধি মামকম, পূর্বে শ্লোকগুলোতে ভগবান বলছেন। তো ভগবানের এই শক্তি ছাড়া সূর্যের তেজ হতো না। সূর্য যদি তেজ না হয় তাহলে কিভাবে বৃক্ষ অক্সিজেন তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড শোষণ করবে? পারবে না। আর তাহলে জীবেরও প্রাণ ধারণ সম্ভব নয় জলে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবন, আমরা যে এই যে কথা বলছি, আমরা যে দেখছি, শিল প্রভুপাদ বলেন যে নাস্তিকেরা যে বলে ভগবান নাই, তারা ভগবানের প্রদত্ত অক্সিজেন, ভগবান প্রদত্ত সূর্যের আলো সবকিছু গ্রহণ করে ভগবান প্রদত্ত শস্য আদি খেয়ে সেই শক্তি নিয়ে তারা বলতেছে ভগবান নাই। তো আমরা সবাই ভগবানের উপর নির্ভরশীল, এবং সেই কারণে ভগবান হচ্ছেন উত্তম পুরুষ, তিনি হচ্ছেন উত্তম পুরুষ। তিনি কি করেন? লোকত্রয়ম আবিশ্য, ইয়া লোকত্রয়ম আবিশ্য, শ্লোকের মধ্যে লেখা আছে যে তিনি ত্রিজগতের সর্বত্র প্রবেশ করে জগৎকে কি করেন? বিভর্তি মানে পালন করেন। ত্রিজগৎ কোনটা? এটা হচ্ছে জড় জগৎ, এ হচ্ছে জড় জগৎ, সরি ভূমন্ডল, এটা হচ্ছে ভূমন্ডল, এটা হচ্ছে ভূমন্ডল, এটা হচ্ছে জড় জগৎ, এটা হচ্ছে চিন্ময় জগৎ। ভূমন্ডল বলতে এই পুরো জড় সৃষ্টি, 14 ভুবন সমন্বিত যে সৃষ্টিটা, এই সৃষ্টি, এটাকে বলা হচ্ছে ভূমন্ডল। এই ভূমন্ডলে সমস্ত উপাদান, সৃষ্টির সমস্ত উপাদান কার থেকে আসছে? পরমেশ্বর ভগবান থেকে আসছে।
শ্রীমদ্ ভাগবতমে দ্বিতীয় স্কন্ধে আমরা দেখতে পাই, সেখানে বলা হচ্ছে আহ, দ্রব্য কর্মশ্চ কালশ্চ স্বভাব জীবৈব চ। দ্রব্য, কর্ম, কাল, স্বভাব, জীব, এই সমস্ত কিছু পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। তো এই জড় জগতের যে সমস্ত প্রকৃতিগত বস্তু আমরা দেখি, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকা রাজি, সবকিছু পরমেশ্বর ভগবান থেকে আসছে। তো এইভাবে ভগবান এই জড় জগতের সৃষ্টির করার মাধ্যমে তিনি জড় জগৎকে পালনও করছেন, সৃষ্টি করছেন, পালন করছেন। এই জড় জগতে যারা আমরা বদ্ধ জীবেরা আছি, যে বিভিন্ন দেহধারী 84 লক্ষ যোনিতে দেহধারী যে সমস্ত জীবের আছে, অসংখ্য জীবেরা, সমস্ত জীবদের পালন করছেন পরমেশ্বর ভগবান। তাদের প্রয়োজনীয় সমস্ত দ্রব্য তিনি প্রদান করছেন। এভাবে ভগবান এই জগতের সমস্ত জীবদের পালন করছেন। এবং শুধুমাত্র এই জগৎ না, চিন্ময় জগতে বৈকুণ্ঠ লোকে যে সমস্ত আহ ভগবত ভক্তরা থাকেন, ভগবানের পার্শ্বদেরা থাকেন, তাদেরও ভরণ পোষণের দায়িত্ব ভগবান গ্রহণ করেন। এখন প্রশ্ন যে চিন্ময় জগতে ভক্তদের ভরণ পোষণ কি? তাদের তো আর খাওয়া দাওয়া লাগে না, তাদের তো আর ভরণ পোষণের কি দরকার আছে? তো ভরণ পোষণ বলতে, যে সমস্ত চিন্ময় জগতে যে সমস্ত ভগবত ভক্তরা ভগবানের সেবা করেন, তাদের সঙ্গে ভগবান বিভিন্ন রসে, তাদের সঙ্গে ভগবান ভাবের আদান প্রদান করেন। তো এইভাবে ভক্তদের ভাবের আদান প্রদান করার মাধ্যমে ভগবান তাদেরকে পালন করেন। তো ভগবান যে ত্রিজগৎ পালন করেন, পালন করা মানে এটা না যে খাওয়ানো, ঠিক আছে? তাদের যে প্রয়োজন, তাদের যে ইচ্ছা, সেই সমস্ত ইচ্ছা পূরণ করাও পালন করা, এটাও পালনের মধ্যে পড়ে। তো পরমেশ্বর ভগবান চিন্ময় জগতে যে সমস্ত তার ভক্তরা আছেন, নিত্য পার্শ্বদের আছেন, তাদেরকেও তিনি লালন পালন করেন। তো এইভাবে পরমেশ্বর ভগবান তিনি ত্রিজগতে ইয়ো লোকত্রয়ম আবিশ্ব বিবর্তি অব্যয় ঈশ্বর, তিনি হচ্ছেন ঈশ্বর, মানে নিয়ন্তা। তিনি ত্রিজগতে সব জায়গাতে, সবাই উনার অধীন, উনি সবাইকে লালন পালন করেন। হ্যাঁ। এরপরে বলা হচ্ছে যে এই যে ওনার নাম কি? ওনার নাম হচ্ছে পরমাত্মা। তো আমরা পূর্বে আহ ভগবত গীতা দেখি যে সেখানে বলা হচ্ছে যে একটা হচ্ছে ক্ষেত্র আর এক হচ্ছে ক্ষেত্রজ্ঞ। তো ক্ষেত্রজ্ঞ দুইজন, এক হচ্ছে জীব ক্ষেত্রজ্ঞ, আর এক হচ্ছে পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। আমরা জীবেরা হচ্ছে আমাদের দেহ, আমাদের দেহের জ্ঞাতা। আমরা আমাদের দেহে কি হচ্ছে না হচ্ছে আমরা তা বুঝতে পারি, কিন্তু অন্য প্রাণীদের শরীরে কি হচ্ছে তা আমরা কখনো বুঝতে পারিনি। আমরা অনুমান করতে পারি কোনো বিভিন্ন মেশিন টেশিনের মাধ্যমে, কিন্তু একজ্যাক্ট অনুভূতিটা অন্য প্রাণী বা অন্য জীব কি রকম অনুভব করছে, সেই অনুভবটা আমরা লাভ করতে পারি না। সেজন্য আমাদেরকে বলা হচ্ছে আমরাও ক্ষেত্রজ্ঞ, কিন্তু কৃষ্ণ হচ্ছেন পরমক্ষেত্রজ্ঞ। পরমক্ষেত্রজ্ঞ মানে তিনি এই জড় জগতে যত সমস্ত জীব আছে, সমস্ত জীবদের সমস্ত অনুভূতি, সমস্ত ভাব তিনি জানতে পারেন, বুঝতে পারেন। সে কারণে ওনাকে বলা হয় পরমক্ষেত্রজ্ঞ। আমার সামনের ব্যক্তি কি হচ্ছে, কি মনের মধ্যে আছে, উনি উনি কি করবেন, আর সবকিছু কৃষ্ণ জানেন। তো ওনাকে বলা হয় পরম ক্ষেত্রজ্ঞ। আর এই কারণে উনি হচ্ছেন পরমাত্মা, পরম ক্ষেত্রজ্ঞ বা পরমাত্মা। আমরা হচ্ছে, আমরা আমাদের যে আত্মা একটা শরীরে বাস করে, আমরা একই সময় একটা শরীরে বাস করতে পারি। এই যে আত্মা এক এক শরীর আছে, অর্থাৎ এই আত্মা এই শরীরের ভিতরে যা হচ্ছে তাই বুঝতে পারবে। ওই গাভীর কি হচ্ছে, ওই হাতির কি হচ্ছে, কিছু বুঝতে পারবে না। কিন্তু যেহেতু পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন ঈশ্বর, নিয়ন্তা, আমাদের সকলের প্রভু, এবং তিনি হচ্ছেন অব্যয় পুরুষ, পরমাত্মা নামক, তিনি সকল জীবের মধ্যে রয়েছেন। পরমাত্মা সকল জীবের মধ্যে রয়েছেন। তো পরমেশ্বর ভগবান কখনো ভাবেন না, আরে এটা একটা পশু দেহ, আমি এই পশু দেহে যাব, আমি একটা এই পাখি দেহে যাব, আমি একটা কুকুরের শরীরে প্রবেশ করব। ভগবান কখনো এটা ভাবেন না। ভগবান কখনো জীবদের সাথে জীবদের সঙ্গ পরিত্যাগ করে না। ভগবান সবসময় যেই দেহেই লাভ করুক না কেন, বদ্ধ জীব বা জীবাত্মা, প্রত্যেক দেহে ভগবান আমাদের সাথে সাথে যায়। তো এই হচ্ছে পরমাত্মা। এই জন্য পরমাত্মাকে আমাদের শাস্ত্রে বলা হচ্ছে তিনি হচ্ছেন আমাদের পরম সুহৃদ। এই জড় জগতে সমস্ত আত্মীয় স্বজন আমাদের সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কিছু সাহায্য করতে পারে তাদের সামর্থ্য অনুসারে, কিন্তু এরপরে আর কেউ আমাদেরকে সহযোগিতা করতে পারে না, একমাত্র পরমেশ্বর ভগবান পারে। কারণ তিনি সমস্ত জন্মে আমাদের সাথে সাথে ভ্রমণ করছেন। তিনি সবার পথপ্রদর্শক, তিনি সাক্ষী, এবং তিনি যত্নকারী। ভগবান আমাদের পথ প্রদর্শন করেন সঠিক দিকে। তিনি আমাদের সমস্ত কর্মের সাক্ষী রূপে থাকেন, পরমাত্মা রূপে, এবং তিনি আমাদের যত্নও করেন, আমাদের সুরক্ষা বিধান করেন, আমাদের দিক নির্দেশনা প্রদান করেন। এই হচ্ছে পরমেশ্বর ভগবানের পরমাত্মা স্বরূপের। তো পরমাত্মা ভগবান তিনি একটা একটা শিশু শরীরেও আছে, তিনি একটা কিশোরের শরীরে আছে, একটা গাভীর শরীরে আছে, একটা পাখির শরীরে আছে, একটা কুকুরের শরীরে আছে।
সমস্ত প্রাণীদের শরীরে পরমেশ্বর ভগবান অবস্থান করেন পরমাত্মা রূপে। তিনি কখনো বিভেদ, ভেদাভেদ ইত্যাদি ইত্যাদি কিছু কখনো ভগবান বিচার করেন না। পরমেশ্বর ভগবান কখনো বিচার করেন না যে এর মধ্যে আমি যাব না, এর শরীরে আমি যাব না, এরকম কখনো তিনি করেন না। সেই কারণে ওনাকে বলা হয় পরমাত্মা এবং ওনাকে বলা হয় ঈশ্বর। এখানে আরো বলা হয়েছে যে আহ কৃষ্ণের এই যে পূর্বের শ্লোকে পড়ে আমরা দেখলাম যে ভগবান আমাদের যত্ন করে। কিরকম যত্ন করে ভগবান? ভগবান আমাদের সাথে সাথে সমস্ত জন্মে আমাদের সাথে সাথে ভগবান থাকে, পরমাত্মা রূপে থাকে। এইভাবে তিনি আমাদের যত্ন প্রদান করছেন। তিনি পরমেশ্বর ভগবান রূপে তিনি একটা পিঁপড়ার শরীরেও আছেন, একটা হাতির শরীরেও আছেন, একটা হরিণের শরীরেও আছেন, একটা খরগোশের শরীরে আছে, একটা বানরের শরীরেও আছে। জলজ প্রাণী যে সমস্ত মাছ, তিমি, সমস্ত প্রাণীদের শরীরে তিনি আছেন এবং আমাদের হৃদয়ে তিনি আছেন। এবং এভাবে তিনি থেকে কি করেন? কৃষ্ণ আমাদের যত্ন গ্রহণ করছেন। আমাদেরকে ভগবান ধীরে 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 উন্নতর দেহ লাভের জন্য, উন্নতর চিন্তাধারার দিকে আমাদেরকে ভগবান প্রেরণ করার জন্য, আমরা যেন উন্নত চিন্তা চেতনা লাভ করে, কৃষ্ণ ভাবনা লাভ করে আমরা যেন ভগবানকে লাভ করতে পারি, ভগবানের ধামে ফিরে যেতে পারি, সেই জন্য ভগবান আমাদেরকে গাইড করছেন। উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মা ইতি চাপ্যুক্ত দেহিয়াস্মিন পুরুষঃ পর। এভাবে ভগবত গীতাতে পরমাত্মা ভগবানের কার্য সম্বন্ধে বলা হয়েছে। তো একই পরমেশ্বর ভগবান প্রত্যেক প্রাণীর শরীরে তিনি অবস্থান করেন পরমাত্মা রূপে, সমস্ত প্রাণীদের শরীরে, যেটা আমরা ভগবত গীতায় দেখি। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। এভাবে একজন ভক্ত তিনি জানেন যে পরমেশ্বর ভগবান সমস্ত প্রাণীদের শরীরে রয়েছেন, একটা বৃক্ষের মধ্যে, পাখির মধ্যে, প্রাণীর মধ্যে, সমস্ত জায়গায় তিনি আছেন। সেই কারণে ওনাকে সব জায়গায় ভক্তগণ তখন তারা হচ্ছে সমদর্শী। এবং এই কৃষ্ণ তিনি আমাদের পরমপিতা রূপে তিনি শুধু যে আহ সব মহা বিশ্ব নিয়ে তিনি ব্যস্ত আছেন এরকম না। পরমেশ্বর ভগবান, ভগবানের এই যে বিশেষত্বটা আমরা দেখি যে কৃষ্ণ সমগ্র মহাবিশ্ব পালন করছেন। কত কত গ্রহ নক্ষত্র তারকার আছে, যে সমস্ত কিছু তিনি পরিচালনা করছেন, দেখাশোনা করছেন। আবার একই সাথে তিনি পার্সোনালি, ইন্ডিভিজুয়ালি সমস্ত প্রাণীর শরীরে, সমস্ত জীবদের হৃদয়ে পরমাত্মা রূপে থেকে তাদের সঙ্গে তিনি স্বতন্ত্র ভাবে, আলাদা আলাদা ভাবে তাদের তিনি খেয়াল রাখছেন, তাদের যত্ন নিচ্ছেন। আমরা এই জগতে দেখি যে যে বিভিন্ন কোম্পানি, যারা বড় বড় কোম্পানির যারা বস থাকে, ম্যানেজার থাকে, সিইও থাকে, তারা এত বেশি ব্যস্ত থাকে যে যারা সাধারণ কর্মচারী কর্মকর্তা ওই কোম্পানির, তাদের খোঁজ খবর নেওয়ারও তাদের সময় থাকে না। কিন্তু কৃষ্ণ এরকম কোনো কেউ না। তিনি সমস্ত জগৎ ত্রিভুবন পরিচালনা করছেন। আবার একই সাথে প্রত্যেকটা প্রাণীর কি চাহিদা, কি লাগবে, তার কার কখন কি প্রয়োজন, সে সমস্ত কিছু ভগবান খেয়াল রাখেন। এই হচ্ছে পরমেশ্বর ভগবানের বিশেষ কৃপা পরমাত্মা স্বরূপে। আমরা দেখি কিভাবে ভগবান তার বদ্ধজীবদেরকে বা তার ভক্তদেরকে তিনি কিভাবে সহযোগিতা করেন বা সবসময় খেয়াল রাখেন। আমরা এই তিনটা আহ চরিত্রে দেখতে পাই যে যখন মাতা দ্রৌপদীকে আহ কুরুক্ষেত্রে, আহ, হস্তিনাপুরের রাজসভায় যখন মাতা দ্রৌপদীর অপমান করার চেষ্টা করা হচ্ছিল, তখন পরমেশ্বর ভগবান মাতা দ্রৌপদীকে তিনি রক্ষা করেছিলেন বস্ত্র প্রদান করার মাধ্যমে। যখন গজেন্দ্র, যে কিনা একটা পশু দেহে ছিল, মানুষ না, একটা পশু দেহে ছিল, সেই পশু দেহে থাকা সত্ত্বেও পরমেশ্বর ভগবান গজেন্দ্রকে রক্ষা করার জন্য তিনি বৈকুণ্ঠ থেকে চলে আসলেন। এরপরে আমরা দেখি একটা ছোট্ট বালক, আহ, ধ্রুব প্রহ্লাদ মহারাজ, সেই প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য ভগবান নৃসিংহ রূপ ধারণ করে প্রকটিত হলেন। তো এইভাবে পরমেশ্বর ভগবান তিনি এক হয়েও, এক ও বহু নাম ইও বিদধাতি কামান, তিনি এক হয়েও সমস্ত বদ্ধ জীবদেরকে, বিশেষ করে তার ভক্তদেরকে সুরক্ষা বিধানের জন্য ভগবান সবসময় অত্যন্ত উদ্গ্রীব। এবং ভগবান কখনো তার ভক্তদেরকে আহ দেখাশোনা করতে, ভক্তদের উদ্ধার করতে কখনো ভগবান মিস করেন না, ভুলেন না। এই জন্য ভগবানের একটা নাম হচ্ছে অচ্যুত। অচ্যুত শব্দের অনেক অর্থ রয়েছে, যে যিনি অচ্যুত মানে হচ্ছে ভগবান, যিনি তার পদ থেকে কখনো স্খলিত হন না, তিনি অচ্যুত। এরকম সরকার নির্বাচিত হয় 5 বছরের জন্য, এরপরে 5 বছর পরে চেঞ্জ হয়ে যায় বা আবার ইলেকশন হয়, আবার নতুন করে নির্বাচন হয়। কিন্তু পরমেশ্বর ভগবানের ক্ষেত্রে এরকম নির্বাচন টির্বাচন কিছু নেই। তিনি আছেন, ছিলেন
এবং থাকবেন ভবিষ্যতে, এরকম তিনি হচ্ছেন অচ্যুত। এই অচ্যুত শব্দের আরেক অর্থ হচ্ছে যিনি তার ভক্তদের কৃপা বিতরণে বা কৃপা করতে কখনো ব্যর্থ হন না, তিনি হচ্ছেন ভগবান অচ্যুত। এই অচ্যুত শব্দের আরেকটা অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান যিনি তার ভক্তদের সুরক্ষা দিতে কখনো ব্যর্থ হন না, তিনি হচ্ছেন অচ্যুত। পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত এরকম কোনো ইতিহাস নাই যে কোনো ভগবানের ভক্ত যাকে ভগবান সুরক্ষা দেননি এবং সে মারা গেছে বা সে খুব বিপদে পড়ে তার সবকিছু শেষ হয়ে গেছে, এরকম কোন ইতিহাস ই- আমরা শাস্ত্রেতে আমরা দেখি না। সব সময় আমরা দেখি যে ভগবান তার ভক্তদেরকে রক্ষা করেন, তার ভক্তদের তিনি সুরক্ষা দিয়ে থাকেন। ভগবান কখনো তার ভক্তকে সুরক্ষা দিতে মিস করেন না, বা তিনি কখনো তিনি ব্যর্থ হন না, এই জন্য তাকে বলা হয় অচ্যুত। অচ্যুত। তো কৃষ্ণ যদিও তিনি আত্মতৃপ্ত, তিনি ত্রিভুবনের পরমেশ্বর, তবুও এখন প্রশ্ন হতে পারে ভগবানের কি দরকার, ভগবান কেন এই জড় জগতে এসে তার তিনি তার ভক্তদেরকে সুরক্ষা দিবেন, তিনি তো আত্মতৃপ্ত তো না, ওনার আবার এত কিছু কি দরকার আছে, উনি তো পরমেশ্বর ভগবান, উনি তো যোগ নিদ্রায় শয়ন করে থাকলেই হয়ে গেছে, ব্যাস, আর কিছু লাগে না। তো শাস্ত্র বর্ণনা করেছে যে যদিও কৃষ্ণ তিনি আত্মতৃপ্ত ত্রিভুবনের পরমেশ্বর, তবু তার অশেষ করুণা এবং প্রেমের কারণে তিনি বারবার আমাদের তার কাছে ফিরে আসতে বলেন। হ্যাঁ। এ হরিবল, এ বিজয় প্রভু কি করতেছেন? বিজয় দাস প্রভু স্ক্রিনে আঁকাআঁকি করতেছেন। তো কৃষ্ণ ভগবানের ধামে ভগবানের ভক্তদের ভগবানের কোনো অভাব নাই, কিন্তু তারপরেও ভগবান যেহেতু তিনি আমাদের পিতা, আমরা যেহেতু ওনার অংশ, সে কারণে তিনি বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন অবতারে এই জড়জগতে আসেন, এসে তিনি আমাদেরকে একটাই তথ্য, একটাই সংবাদ তিনি দেন। ভগবান বলেন আমার কাছে ফিরে এসো, আমি সর্বদা তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ। আর বদ্ধজীব আমরা, ওই যে শ্লোকে আমরা দেখলাম যে আমরা হচ্ছে ভগবান আমাদেরকে ডাকছে, কিন্তু আমরা সেই দিকে না তাকিয়ে আমরা আমাদের মন গড়া রাস্তায়, আমাদের বিভিন্ন ব্যক্তিগত জীবনের বিভিন্ন পরিকল্পনা মতো আমরা আমাদের চলছে, আমরা ভগবানকে ভুলে গেছি। তো আমরা ভগবানকে ভুলে গেছি, কিন্তু পরমেশ্বর ভগবান যেহেতু তিনি পিতা, তিনি কখনো আমাদেরকে ভুলেননি। সে কারণে তিনি শাস্ত্রেতে ভগবত গীতাতে তিনি প্রমাণ দিচ্ছেন যে আমি হচ্ছে তোমার পিতা, পিতা অহম আস্য জগত, মাতা ধাতা পিতামহ। ভগবান নিজের নিজের পরিচয় নিজে দিচ্ছে। নিজের পরিচয় নিজে দেওয়াটা কিরকম, এটা এত সুন্দর দেখায় না, কিন্তু পরমেশ্বর ভগবান বদ্ধজীবদেরকে এই জড় জগৎ থেকে উদ্ধার করার জন্য তিনি তার নিজের পরিচয় দিচ্ছেন যে আমি হচ্ছে তোমার তুমি আমার অংশ, তুমি আমার কাছে ফিরে আসার কথা, তুমি কেন এই জগতে কষ্ট ভোগ করছো, আমার কাছে ফিরে আসো, তাহলে তোমার আর কোনো কষ্ট ভোগ করতে হবে না। তো এইভাবে ভগবান আমাদেরকে ডাকছেন, শুধু আমাদের কি করতে হবে, ভগবানের দিকে উন্মুখ হতে হবে, বাস, আর কিছু না। তিনি খুব বেশি দূরে নয় যে ওনাকে লাভ করার জন্য ওই সুদূর বৃন্দাবন, সুদূর সেই পুরীতে যেতে হবে, না গেলে ভগবানকে পাওয়া যাবে না, এরকম না। ধাম দর্শন করা উচিত, ধাম দর্শনের কথা শাস্ত্রেতে আছে, কিন্তু কেউ যদি তার হৃদয়ে স্থিত যে পরমেশ্বর ভগবান যিনি পরমাত্মা রূপে আছেন, সে ভগবানের ধ্যান করে, ভগবানের ভক্তি অনুশীলন করে, ভগবানের নাম জপ করে, তাহলে তিনি যেই স্থানে আছেন সেই স্থানে থেকেও তিনি পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারবেন, তাকে গৃহত্যাগ করে অন্য কোথাও না গেলেও তিনি ভগবানকে লাভ করতে পারবেন। তো বলা হচ্ছে তিনি খোলা বাহু নিয়ে অপেক্ষা করছেন, মানে ভগবান দুই হাত সামনের দিকে এগিয়ে ধরে ভক্তদেরকে আহ্বান করছেন যে তাড়াতাড়ি আসো, আমার কাছে আসো, আমি তো সবকিছুর উৎস, তবুও তুমি আমাকে আমাকে লাভ করছো না বা আমার কাছে আসছো না। এইভাবে ভগবান আমাদেরকে আহ্বান করছেন ভগবানের কাছে, ভগবানের ধামে ফিরে যাওয়ার জন্য। তো আমরা যেন ভগবানের ধামে যাই, এটাই হচ্ছে এই 17, 16, 17 এই শ্লোকগুলোর অর্থ। ভগবান পূর্বের শ্লোকে বলছেন আমরা হচ্ছে খর এবং অক্ষর দুই ধরনের জীব আছে, আমাদের উচিত খর থেকে অক্ষরে যাওয়া। আর অক্ষরে যদি যাই আমরা, তাহলে আমরা কাকে লাভ করতে পারবো, আমরা সেই পরমাত্মা পরমেশ্বর ভগবানকে লাভ করতে পারবো, যিনি হচ্ছেন আমাদের উৎস, যিনি হচ্ছেন আমাদের প্রভু, যিনি হচ্ছেন আমাদের পিতা, সবকিছু তিনি। তিনি হচ্ছেন আমাদের পরমেশ্বর হৃদ, পরমেশ্বর ভগবান। তো ওনাকে বলা হয় পরমাত্মা। তো এই জন্য এই 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 শ্লোক থেকে আমরা এই পাঁচটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখতে পারি। এক হচ্ছে আমরা জানতে পারলাম এখান থেকে কৃষ্ণ হলেন সবার উপরে এবং সবকিছুর পরমেশ্বর ভগবান, তিনি সকলের ঊর্ধ্বে। হ্যাঁ, তিনি পরমেশ্বর ভগবান, তিনি সকলের ঊর্ধ্বে।
ওনার ঊর্ধ্বে কেউ নাই। না তৎ সমাচ অভ্যধিকশ্চ দৃশ্যতে। পরমেশ্বর ভগবান হচ্ছেন সকলের আদি কারণ। তো ভগবান যদি যেহেতু সকলের আদি কারণ, তিনি হচ্ছেন সবার ঊর্ধ্বে, তাহলে আমাদের উচিত স্বাভাবিকভাবে সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করা। আমরা কৃষ্ণের আরাধনা করব। আমাদের কৃষ্ণের আরাধনা করা উচিত, কৃষ্ণ ভক্তিতে আমাদের যুক্ত থাকা উচিত। দুই, কৃষ্ণ আমাদের ভালোবাসেন এবং সর্বদা তিনি আমাদের যত্ন নেন। আমরা ভগবানের নাম না নিলেও ভগবান ঠিকই খাবার, পানীয়, বিদ্যুৎ, সূর্যের আলো, চন্দ্রের আলো, অক্সিজেন সবকিছু ভগবান প্রদান করছেন। তো এই হচ্ছে পরমেশ্বর ভগবানের অকৃত্রিম অহৈতুকী ভালোবাসা আমাদের দিকে। ভগবান আমাদেরকে খেয়াল খুশি রাখেন, ভগবান আমাদের যত্ন করেন। এই এই যত্নটা বুঝে ভগবানের ভক্তিতে আমাদের যুক্ত হওয়া উচিত। তিন, এমনকি যখন আমরা তাকে ভুলে যাই, কৃষ্ণ ধৈর্য ধরে আমাদের ফিরে আসার জন্য অপেক্ষা করেন, ভগবান অপেক্ষা করেন। এবং তিনি বিভিন্ন অবতার রূপ ধারণ করে এই কারণে এই জগতে আসেন, যেন বদ্ধজীবরা ভগবানের কাছে ফিরে যায়। না হলে ভগবানের এই জগতে অবতার রূপ ধরে আসার কোনো কারণ নাই। ভগবানের ইনফ্যাক্ট কোনো লীলা করারও কোনো কারণ নেই এই জগতে, কারণ চিন্ময় জগতে ভগবান নিত্যকাল ধরে লীলা করছে এবং তিনি আত্মতৃপ্ত। যিনি আত্মতৃপ্ত তার কোনো কিছু দরকার কেন হবে? কোনো দরকার নেই, কিন্তু তারপরে তিনি আসেন এই জগতে যেন আমরা ওনাকে স্মরণ করতে পারি, আমরা ওনার কাছে ফিরে যেতে পারি। তো কৃষ্ণ আমরা ভুলে গেলেও কৃষ্ণ আমাদের কখনো ভুলেন না। আর ভগবান কেন আসেন? ভগবান আসেন ভক্তি যোগের পন্থা প্রবর্তন করার জন্য, ভগবত ভক্তির সম্বন্ধে জীবদেরকে শিক্ষা দেওয়ার জন্য, জ্ঞান প্রদানের জন্য, তাদের অজ্ঞানতা দূর করার জন্য। তো আমরা যদি সেই জ্ঞান লাভ করে ভক্তি যোগের ভগবানের সেবায় যুক্ত হই, তাহলে আমরা কৃষ্ণের সাথে আমাদের সংযোগ আবার স্থাপন করতে পারবো। তো ভগবানের সাথে আমাদের সম্পর্ক স্থাপনের জন্য একমাত্রই উপায় হচ্ছে এই ভক্তি যোগ অনুশীলন। ভক্তি অনুশীলনের মাধ্যমে আমরা কি লাভ করি? আমরা পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যেতে পারি এবং তার সাথে আমরা চিরকাল থাকতে পারি। যেটা ভগবত গীতায় 15 অধ্যায়ে ভগবান বলছেন, ইয়ৎ গত্বা ন নিবর্তন্তে তত্ধাম পরমম মম। বদ্ধ জীব যখন আমার কাছে ফিরে আসে, এই আত্মারা, শুদ্ধ জীবাত্মারা যখন ভগবানের ধামে যায়, সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না, নিত্যকাল ধরে আমরা সেখানে অবস্থান করতে পারি। তো এই হচ্ছে পরমেশ্বর ভগবানের বিশেষ অনুগ্রহ বদ্ধ জীবদের প্রতি। তো সেই কারণে যুক্ত রাখা এবং ভগবানের সঙ্গে আমাদের যে হারিয়ে যাওয়া সম্পর্ক, সেই সম্পর্ক পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করা, এই হচ্ছে আমাদের এই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। ভগবানকে লাভ করা, ভগবানের ধামে ফিরে যাওয়া, যিনি হচ্ছেন পরমাত্মা, যিনি হচ্ছেন পরম পুরুষ, যিনি হচ্ছেন এই ত্রিজগতের পালন কর্তা। তো এইভাবে আমরা এই শ্লোকে মূল বিষয় যেটা, যে বদ্ধ জীব, জীবের সঙ্গে পরমেশ্বর ভগবানের পার্থক্য আছে। পরমেশ্বর ভগবান এবং জীব কখনো এক নয়। তো জীব এবং ভগবানের মধ্যে পার্থক্য এই শ্লোকে উল্লেখ করা হচ্ছে। তো আহ আহ ভগবানের এবং জীবদের মধ্যে পার্থক্য নিরূপণ করে আহ মহা মহাবরাহ মহাবরাহ পুরাণে বলা হচ্ছে, সর্বে নিত্যা শাশ্বতাশ্চ দেহস্তস্য পরাত্মনঃ হানোর উপদান রহিতা নৈব প্রকৃতিজঃ কচিৎ परमानंद संदोहा ज्ञानमात्रश्च सर्वतः सर्वे सर्वगुणै पूर्णाः सर्वदोष বিবর্জিতাः। অর্থাৎ ভগবানের যে বৈশিষ্ট্য বা পরমাত্মার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য সম্বন্ধে বলছে যে সেই পরমাত্মা সমস্ত জীবের শরীরে অবস্থান করছেন এবং তার দেহ হচ্ছে নিত্য। জীবদের দেহ, মানে আমরা যারা খর আছি, বদ্ধ জীব আছে, আমাদের দেহ হচ্ছে অনিত্য, কিন্তু ভগবানের দেহ হচ্ছে নিত্য। এই কারণে বলা হচ্ছে আহ পরমানন্দ সন্দোহা জ্ঞান মাত্রশ্চ সর্বত সর্বে নিত্য শাশ্বতাশ্চ দেহস্তস্য পরাত্মন। পরমাত্মন বা পরমেশ্বর ভগবান, যাকে পরমাত্মা বলা হয়, তার দেহ হচ্ছে নিত্য। আমাদের বদ্ধজীবদের দেহ হচ্ছে অনিত্য। এটা হচ্ছে প্রথম পার্থক্য। ভগবানের দেহ নিত্য, আমাদের দেহ হচ্ছে অনিত্য। দ্বিতীয়ত, ভগবান হচ্ছে শাশ্বত, কখনো ওনার নষ্ট হয় না বা ওনার স্থান থেকে তিনি কখনো পতিত হন না। কিন্তু আমাদের স্থানটা শাশ্বত না। আমরা চিন্ময় আত্মা হিসেবে আমরা নিত্যকাল ধরে বিরাজমান, কিন্তু আমাদের পদ, আমাদের স্থিতি পরিবর্তন হয়। আমরা কখনো মানুষ থাকি, কখনো চেয়ারম্যান থাকবেন, তো কখনো আবার গরিব হয়ে ভিখারি হয়ে জন্মগ্রহণ করবেন। এরকম অবস্থা, আমরা শাশ্বত নয়। তারপরে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান তিনি কখনো প্রকৃতির দ্বারা প্রভাবিত হন না, তিন গুণের দ্বারা প্রভাবিত হন না, কিন্তু আমরা গুণ সমূহের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করি এই জড় জগতে। এই হচ্ছে আমাদের আর ভগবানের মধ্যে পার্থক্য।
এছাড়াও বিষ্ণু বিষ্ণু জামল গ্রন্থে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান বা পরমাত্মা তিনি সর্বদোষ বিবর্জিতা, সমস্ত প্রকার দোষ থেকে তিনি মুক্ত। ভগবানের মধ্যে কোনো দোষ থাকতে পারে না, ভগবান কোনো দোষের দ্বারা জর্জরিত নয়, সমস্ত প্রকার দোষ থেকে তিনি মুক্ত সর্ব অবস্থাতে। কোন কোন দোষ থেকে তিনি মুক্ত, কোন কোন দোষ ভগবানের মধ্যে নেই? তো বিষ্ণু জামল গ্রন্থে বলা হচ্ছে মোহস্তন্দ্রা ভ্রমো রুক্ষ রসতা কাম উল্বনঃ লোলতা মদমাৎসর্যৈ হিংসা খেদ পরিশ্রমৈ আসত্যম ক্রোধ আকাঙ্ক্ষা আশঙ্কা বিশ্ব বিভ্রমঃ বিষমত্তম পরাপেক্ষা দোষা অষ্টাদশো উদিতা। অর্থাৎ এই বদ্ধ জীব মানে আমরা যারা বদ্ধ জীবেরা আছি আমাদের 18 প্রকার দোষ আছে, কিন্তু পরমেশ্বর ভগবান যেহেতু তিনি পরম পুরুষ, তিনি এই সমস্ত দোষ থেকে সর্বকালে সর্ব অবস্থাতে তিনি মুক্ত। এই 18 প্রকার দোষ ওনার মধ্যে কখনো নেই, ভগবানের মধ্যে কোনো সময় এই দোষ থাকে না, ভগবান দোষ থেকে মুক্ত থাকেন সবসময়। তো এই 18 প্রকার দোষ কি কি আমরা একটু আরো ভালো করে জানার চেষ্টা করি। শ্লোকটা তো বললাম, কিন্তু শ্লোকটা আপনারা দেখেন নাই, একটু শ্লোকটা একটু দেখেন। এই হচ্ছে ভগবানের এবং জীবের মধ্যে পার্থক্য, মানে যারা বদ্ধ জীব আছে বদ্ধ জীবদের সঙ্গে ভগবানের মধ্যে এই হচ্ছে পার্থক্য। বদ্ধ জীবদের 18 প্রকার দোষের দ্বারা আমরা জর্জরিত, কিন্তু পরমেশ্বর ভগবান তিনি এই 18 প্রকার দোষ থেকে তিনি মুক্ত। ইনফ্যাক্ট শুধু 18 না, তিনি সমস্ত প্রকার দোষ থেকে মুক্ত। তো এই হচ্ছে বিষ্ণু জামল থেকে এই শ্লোক উদ্ধৃতি করা হচ্ছে এখানে। প্রথমে হচ্ছে মোহ। মোহ, দ্বিতীয় মোহ মানে হচ্ছে মোহিত হওয়া, মোহ মোহ বা মোহিত হওয়ার যে প্রবণতা, তো ভগবান মোহ থেকে মুক্ত। দুই হচ্ছে তন্দ্রা, তন্দ্রা বা আলস্য, ভগবানের কখনো অলসতা নাই, ভগবান আলস্য থেকে মুক্ত বা তন্দ্রা থেকে মুক্ত। আমরা একটু সময় কাজকর্ম করার পরে একটু কিছু লেখালেখি করার পরে আমরা ক্লান্ত হয়ে যাই, ঘুম চলে আসে, কিন্তু পরমেশ্বর ভগবানের এরকম নয়, তন্দ্রা থেকে মুক্ত। দ্বিতীয় হচ্ছে ভগবান ভ্রম, ভ্রম ভ্রম থেকে মুক্ত, ভগবানের কখনো কোনো কোনো সময় ভুল হয় না। কখনো ভগবানের ভুল হয় না, এরকম কখনো হয় নাই যে ভগবান এক জীবকে মুক্ত করার বদলে আরেক জীবকে মুক্ত করে দিয়েছেন। ডাক্তারের ভুল হয়, এক ইনজেকশন দেওয়ার বদলে আরেক ইনজেকশন দিয়ে দেয়। কিন্তু ভগবানের এই সৃষ্টিতে কখনো ভুল হয় না, ভগবানের কোনো সময় ভুল হয় না। তো এই জন্য বলছে ভ্রম থেকে মুক্ত, কিন্তু বদ্ধজীব আমরা ভ্রমিত হই, আমরা ভুল করি। তারপরে হচ্ছে রুক্ষ রসতা। রুক্ষ রসতা শব্দের অর্থ হচ্ছে আহ ভগবান কোন সময় মানে উম, কি বলে এটাকে, রসহীন হন না, তিনি কোনো সময় রসহীন হন না বলতে রুক্ষ রস থেকে তিনি মুক্ত, কিন্তু আমরা বদ্ধজীবীদের রুক্ষ রসতা আছে, যেটা নিয়ে একটু পরে বলি। দ্বিতীয় হচ্ছে কাম উলবানা। কাম উলবানা শব্দের অর্থ হচ্ছে ভগবান কখনো কামের দ্বারা প্রভাবিত হন, কাম উগ্রতা ভগবানের মধ্যে নেই, এই যে কাম উলবানা। কিন্তু বদ্ধজীব আমরা, বদ্ধজীবদের মধ্যে এই কাম ক্রোধ, শুধু কাম না, খালি কাম ক্রোধ এসব কিছু বদ্ধজীবের মধ্যে আছে। হ্যাঁ, কাম উলবানা। তারপরে হচ্ছে লোলতা। লোলতা শব্দের অর্থ হচ্ছে আহ চাঞ্চল্য। লোলতা শব্দের অর্থ হচ্ছে চাঞ্চল্যতা, চঞ্চলতা, চঞ্চল জীব, কিন্তু ভগবান কখনো চঞ্চল নয়। মদ, মদ, ভগবান মদ থেকে মুক্ত। মদ মানে হচ্ছে কি অহংকার বা গর্ব, এইগুলো ভগবানের মধ্যে নেই, কিন্তু আমাদের মধ্যে আছে। মোটামুটি ব্যাংকে 1 কোটি টাকা থাকলেই হয়েছে, 60-70 লাখ টাকা ব্যাংকে থাকলেই হয়েছে, আমাদের মধ্যে মদ অহংকার চলে আসে, স্বাভাবিক, স্বাভাবিক আসাটা স্বাভাবিক। মদ। তারপরে হচ্ছে মাৎসর্য। মাৎসর্য থেকে মুক্ত। মাৎসর্য মানে হচ্ছে পরশ্রী কাতরতা বা অন্যের উন্নতি দেখে সহ্য করতে না পারা, এটা ভগবানের মধ্যে নাই, মাৎসর্য থেকে মুক্ত, কিন্তু আমরা মাৎসর্য দ্বারা জর্জরিত। তারপর হচ্ছে হিংসা। হিংসা, ভগবানের মধ্যে কোনো হিংসা নেই, তিনি কোনো সময় কোনো জীবদেরকে হিংসা করেন না,
কখনো কোনো জীবের প্রতি তিনি পক্ষপাতিত্ব নয়, ভগবান সমহম, ভগবান সম সকলের প্রতি, তিনি কোনো সময় কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব নয়, পক্ষপাতিত্ব করেন না তিনি। তো হিংসা থেকে মুক্ত তিনি। তারপর হচ্ছে খেদ। খেদ মানে হচ্ছে আফসোস করা, আফসোস। ভগবানের মধ্যে কোনো খেদ নেই, কখনো তিনি কোনো কিছুর জন্য আফসোস করেন না। ইস, আমার যদি এটা হতো, আমি যদি এটা পাইতাম, এরকম কোনো সময় ভগবান করেন না। ভগবান খেদ থেকে মুক্ত, খেদ। তারপরে হচ্ছে পরিশ্রমী, পরিশ্রমী। পরিশ্রমী মানে হচ্ছে আহ ভগবান কখনো ক্লান্ত হয়ে যান না কাজ করতে করতে। হ্যাঁ, তো এরকম কেউ মনে করবে না যে ভগবান এই ত্রিভুবনকে তার শক্তি সময়ের দ্বারা ধারণ করে রাখছেন, এর মানে তিনি খুব ক্লান্ত হবেন অবশ্যই। হ্যাঁ, তো ভগবানের কোনো পরিশ্রম নাই বা তিনি কখনো ক্লান্ত হন না, তিনি সবসময় তার কর্মস্থিতিতে ঠিক আছে, কোনো সময় ওনার কোনো অসুবিধা নেই, বরং তিনি পরিশ্রান্ত হন না, ওনার বিশ্রামের দরকার হয় না। এই হচ্ছে তত্ত্বগতভাবে ভগবানের বৈশিষ্ট্য। শ্রান্তি ও আরামের দরকার হয় না, কিন্তু আমাদের 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 রেস্ট নিতে হয়, আমরা ক্লান্ত হয়ে যাই। তারপর হচ্ছে অসত্য। অসত্য মানে ভগবান কখনো অসত্য বলেন না বা অসত্যের পথে থাকেন না, কিন্তু আমরা মিথ্যা কথা বা যেটা সত্য নয় সেই অসত্যের পথে আমরা চলি, আমরা হাঁটি, মিথ্যার আশ্রয় নেই আমরা। তারপর হচ্ছে ক্রোধ। ক্রোধ, অসত্যম। এরপর হচ্ছে ক্রোধ। ভগবান কখনো ক্রোধান্বিত হন না, কিন্তু বদ্ধ জীব আমরা ক্রোধান্বিত হয়ে পড়ি। এখন প্রশ্ন হচ্ছে, ভগবান ক্রোধান্বিত হন না, তাই হিরণ্যকশিপু এত এত অসুরদেরকে কে মারছে? ভগবানকে হাসতে হাসতে তাদেরকে মারছে। যদি উনি ক্রোধান্বিত না হন তো এই অসুরদেরকে মারলেন কি? ক্রোধ ছাড়া তো মারা যায় না। তো আচার্য যখন বলছেন যে আমরা যে ক্রোধান্বিত হই সেটা তিন গুণের দ্বারা প্রভাবিত হই, রজতম গুণের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে আমরা ক্রোধান্বিত হই। তো ভগবান এরকম রজতম গুণের দ্বারা প্রভাবিত হয়ে ক্রোধান্বিত হন। ওনার যে ক্রোধ সেই ক্রোধটাও চিন্ময়, এবং সেই ক্রোধটা, আমরা ক্রোধের দ্বারা প্রভাবিত হই, কিন্তু ভগবান ক্রোধটাকে ওনার লীলাতে জাস্ট ব্যবহার করেন, উনি ক্রোধের দ্বারা কখনো প্রভাবিত হন না। উনি বাহ্যিক ভাবে ক্রোধ প্রদর্শন করেন, যেটা আমাদের কাছে মনে হয় ক্রোধ, কিন্তু প্রকৃতপক্ষে এটা কোনো ক্রোধ নয়। এটা হচ্ছে ভগবানের লীলার একটা অংশ মাত্র। যেরকম তরকারি রান্না করতে গেলে মিষ্টি দিতে হয়, লবণ দিতে হয়, ঝালও দিতে হয়। তো এই সমস্ত ভেরিয়েশন ছাড়া যেরকম সবজি ভালো হয় না, আপনি খালি মিষ্টি দিয়ে রাখি দিলেন, তো কোনো তরকারি ভালো লাগবে? জাস্ট খালি লবণ দিছেন, একটাই খালি উপাদান লবণ দিয়ে রাখছেন, তো ভালো লাগবে? না, খালি মরিচের গুঁড়ায় দিছেন আর কিছু দিছেন না, ভালো লাগবে? ভালো প্রিপারেশন হতে হলে সবকিছুর কম্বিনেশন দরকার। তো তদ্রুপ ভাবে ভগবানের লীলার পুষ্টি বিধানের জন্য ভগবান এই সব কিছু, স্নেহ, মমতা, ভালোবাসা, ক্রোধ, ভয়ানকতা, সবকিছু ভগবানের লীলার মধ্যে ভগবান প্রবেশ করান, এবং এটা যোগমায়ার দ্বারা সম্পাদিত হয়। তো এই জন্য ভগবান ক্রোধ থেকে মুক্ত, তিনি কখনো ক্রোধান্বিত হন না। তারপরে যে ক্রোধের পরে হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, ভগবান কোনো কিছু চায় না, ভগবানের কোনো কিছু দরকার হয় না, আকাঙ্ক্ষা থেকে মুক্ত। আমাদের দরকার, আমরা চাই এটা হোক, এটা হোক, এটা দরকার, এটা দরকার, আকাঙ্ক্ষা। কিন্তু যেহেতু ভগবান আত্মতৃপ্ত, তিনি আত্মার রাম, তিনি আত্মকাম, সে কারণে উনি কোনো সময় কোনো কিছু চাওয়া লাগে না, তিনি আকাঙ্ক্ষা থেকে মুক্ত। আর উনি কি চাইবে? এই জড় জগতে এরকম কোনো কিছু আছে যেটা ওনার নাই? এটা চিন্তা করে দেখুন, এই এই ত্রিভুবনের মধ্যে এমন একটা কোন দ্রব্য কি আছে যেটা ভগবানের নাই? এটা ভগবানের নাই এরকম কোনো কিছু আছে কি? এরকম তো কিচ্ছু নাই। তো অন্য কিছু যদি নাই থাকে, ওনার না, সবকিছুই ওনার, তো উনি কি চাইবে আর? আর আমরা কি করি? আমরা কোনো কিছু ছাড়তে চাই না, আমরা ত্যাগ করতে চাই, যে আরে এটা আমার, আমি কেন দিব তাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই জড় জগতে কোনটা আমাদের আছে? ত্রিভুবনে একটা কোনো জিনিস দেখান যেটা আমার আছে, আপনার আছে, কিছু আছে আমাদের এই জগতে? কিছু নাই। আছে কিছু? যেটা আছে এটা জাস্ট কিছুদিনের জন্য আমরা ব্যবহার করতেছি, আমরা আমরা ইউজার, আমরা ওনার না এই জড় জগতের কোনো কিছু। আমরা ইউজ করতেছি, খালি এই দেহটাকে আমরা ব্যবহার করতেছি, দেহটাও আমাদেরকে প্রকৃতি দিছে। ইন্দ্রিয়গুলো আমরা প্রকৃতি প্রদত্ত, আমরা এগুলো লাভ করছি। যে বাড়িতে যে যে জায়গাটা এখন আপনার নামে আছে বা আপনি কিনছেন, সেই জায়গাটা আপনার নামে আছে ঠিক আছে, কিন্তু আপনি এই জগতে না থাকলে আপনার নাম থেকে এটা অন্য কারো নামে ট্রান্সফার হয়ে যাবে। এই ব্যাংক অ্যাকাউন্টে টাকা আপনি রাখছেন ঠিক আছে, কিন্তু এই টাকা আপনার না, কিন্তু আর আপনি নিতেও পারবেন না, আমরা নিতে পারি না এগুলা, ওগুলোই জড় জগতে থেকে যায়। তো এই জড় জগতে প্রত্যেকটা বস্তু, সবকিছুর, প্রত্যেক জিনিসের আমরা হচ্ছে জাস্ট ব্যবহারকারী, আমরা কোনো কিছুর মালিক না। মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান, আমরা জাস্ট কিছুদিনের জন্য এগুলোকে ব্যবহার সত্তা বা ব্যবহার অধিকার আমরা লাভ করি মাত্র। তো সেই কারণে ভগবানের আকাঙ্ক্ষা থেকে মুক্ত, কারণ ওনারই জড় জগতের সবকিছু, কোনো কিছু নাই যেটা ভগবানের না।
তারপর হচ্ছে আশঙ্কা। আশঙ্কা মানে এটা কি হবে না হবে, একটা ভয়, হ্যাঁ, একটা একটা আশঙ্কা। এই আশঙ্কা ভগবানের মধ্যে না। ভগবান আশঙ্কা থেকে মুক্ত, কিন্তু বদ্ধ জীবের আছে। পরীক্ষা দিচ্ছি, পাশ করবো কি করবো না, ব্যবসা টাকাতে ইনভেস্ট করলাম, লাভ হবে কি লস হবে, লসের আশঙ্কা করি। শরীরটা ভালো আছে, কোন দিন আবার কি হয়ে যায়, আমরা আশঙ্কা করি। সব সময় ভয় আশঙ্কার দ্বারা আমরা প্রভাবিত। কিন্তু ভগবানের সেরকম কোনো কিছু নাই। তারপরে হচ্ছে আহ বিশ্ব বিভ্রম। বিশ্ব বিভ্রমটা কি আমি ঠিক জানি না। এরপর হচ্ছে বিষমত্ব। বিষমত্ব মানে হচ্ছে আহ বিষম ভাব থেকে তিনি মুক্ত। বিষমত্ব। আর হচ্ছে পরাপেক্ষা। পরাপেক্ষা মানে অন্যের উপর নির্ভর করা। তো ভগবান কখনো অন্যের উপর নির্ভর করেন না। তিনি হচ্ছেন স্বনির্ভর। এই জড় জগতে একজনই পুরুষ আছে যিনি স্বনির্ভর, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো মোদিজি যতই বলুক স্বনির্ভর ভারত, আমরা আসলে কখনো স্বনির্ভর ভারত বা স্বনির্ভর আসলে আমরা হতে পারি না। আহ, আমরা সবসময় ভগবানের উপর নির্ভর করেই থাকতে হবে। ভগবান হচ্ছেন স্বনির্ভর, আমরা হচ্ছে ভগবানের উপর নির্ভরশীল। তো এই যে গুণগুলো, এই সমস্ত গুণ হচ্ছে পরমেশ্বর ভগবানের। ভগবানের মধ্যে এগুলো নেই, ভগবান এগুলো, এই সমস্ত দোষ আদি থেকে তিনি মুক্ত। পরাপেক্ষা, বিষমত্ব। তো এই হচ্ছে ভগবানের এবং বদ্ধজীবের মধ্যে পার্থক্য। বদ্ধজীব আমরা এই 18 প্রকার দোষের দ্বারা দুষ্ট, বা 18 প্রকার দোষ আমাদের আছে, আমরা এই দোষগুলোর দ্বারা প্রভাবিত, কিন্তু ভগবানের মধ্যে এই সমস্ত দোষের কোনো কিছুই ভগবানের মধ্যে নেই। আর ভগবানের এই পরমাত্মা স্বরূপে ভগবানের আরেকটা বিশেষত্ব হচ্ছে যে ভগবান কখনো বদ্ধজীবের বাহ্যিক কোনো কিছু ভগবান দেখেন না। ভগবান জীবের শুধুমাত্র ভাবটা দেখেন, এবং ভাবটা দেখেই ভগবান তাদেরকে কৃপা করেন। তো পরমাত্মা পরমেশ্বর ভগবান যখন কাউকে কৃপা করেন, কৃপা করার আগে তিনি এটা দেখেন না যে সে কি ধনী না গরিব, সে কি সুন্দর না কালো, সে কি শিক্ষিত না কম শিক্ষিত, সে কি সমাজে প্রশংসিত না নিন্দনীয়। ভগবান কখনো এরকম কিছু দেখেন না। পরমাত্মার পুরুষ পরমেশ্বর ভগবান, সে তিনি সবসময় হৃদয়ে অবস্থান করেন, এবং তিনি হৃদয় থেকে ভক্তের ভাবটা দেখেন, বা বদ্ধজীবের ভাব দেখেন। যার ভাবটা ঠিক আছে, সেই ব্যক্তি ভগবানের কাছ থেকে কৃপা লাভ করতে পারে। তো খুব সুন্দর একটা শ্লোক আছে এরকম: অয়ম উত্তম, অয়ম অধমো, জাত্যা রূপেণ সম্পদা বয়সা, শ্লাঘ্যো অশ্লাঘ্যো বেত্থু ন বেত্তি, ভগবান অনুগ্রহাবসরে অন্তঃস্বভাব ভোক্তা ততো অন্তরাত্মা মহামেঘः তদিরশ্চম্পক ইব বা প্রবর্ষানম কিম বিচারয়তি। তো কারো উপর কৃপা করার সময় ভগবান এরকম চিন্তা করেন না সে কোন জাতির, কিরকম তার রূপ, তার ধন কেমন, তার বয়স কত, বয়সে কি সে বড় না ছোট, সে কি প্রশংসনীয় না নিন্দনীয়। এই সমস্ত কিছু ভগবান দেখেন না। সে পরমাত্মা পুরুষ কিরকম, তো বলা হচ্ছে অন্তঃস্বভাব ভোক্তা। সেই অন্তর্যামী বা অন্তরাত্মা রূপী মহামেঘ স্বরূপ। ভগবানকে এখানে মেঘের সঙ্গে তুলনা করছে, মহামেঘ। মেঘ যখন, মেঘ থেকে যখন বৃষ্টিপাত হয়, মেঘ কখনো বিচার করেন না জায়গাটা পবিত্র না অপবিত্র, জায়গাটাতে জলের দরকার আছে কি নাই। বৃষ্টি যখন হয়, অকাতরে সব জায়গায় বৃষ্টি হয়। পাপী পুণ্য কোনো কিছু ভগবান, মেঘ যেরকম কোনো কিছু দেখেন না, ভগবানও সেই রকম মহামেঘ অন্তরাত্মা। মহামেঘ, অন্তরাত্মা মানে পরমেশ্বর ভগবান, তিনি মহামেঘের মতো। তিনি কি করেন, ভাবের ভোক্তা, অন্তঃস্বভাব ভোক্তা। তিনি আমাদের অন্তঃস্বভাব বা আমাদের হৃদয়ের স্বভাব বা হৃদয়ের কি ভাব, সেটা শুধুমাত্র ভগবান বিচার করে। অর্থাৎ ভগবানকে এই কারণে বলা হয় ভাবগ্রাহী। তিনি ভাবটা দেখেন যে সে আমাকে লাভ করার জন্য আকাঙ্ক্ষী কিনা, আগ্রহী কিনা, ঐকান্তিক কিনা। যদি আকাঙ্ক্ষী থাকে কোনো জীব, আগ্রহ থাকে ভগবানকে লাভ করার জন্য, তাহলে ভগবান অবশ্যই তাকে কৃপা করে। তো যে এরপরে বলা হচ্ছে যে মেঘ কি বর্ষণের সময় চিন্তা করে যে কোনটা কাটা কোনটা ফুল, কোনো কিছু কি এরকম মেঘ চিন্তা করে? মেঘ কখনো চিন্তা করে না। মেঘ সব বৃষ্টি প্রদান করে।
নিচের জায়গা যেমনই হোক, তদ্রূপ পরমেশ্বর ভগবান কৃপা তাকে অবশ্যই করবেন যদি তার হৃদয়ে সে আকাঙ্ক্ষা থাকে। সে যেই কুলে জন্মগ্রহণ করুক না কেন, সে মানুষ হোক বা পশু বা যাই কিছু হোক না কেন। তো এই হচ্ছে পরমেশ্বর ভগবানের বিশেষ বৈশিষ্ট্য, যেটা এই 17 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি। তো সেই কারণে আহ শ্রী সম্প্রদায়ের একজন বিশেষ বৈষ্ণব আচার্য আছেন। তিনি হচ্ছেন শ্রীমৎ রামানুজ স্বামীর প্রশিষ্য শ্রীলোক আচার্য। তিনি একটা বিশেষ গ্রন্থ রচনা করছেন, গ্রন্থের নাম হচ্ছে অর্থ পঞ্চক। তো সেই অর্থ পঞ্চক গ্রন্থে তিনি বলছেন যে যদি কেউ মুক্তি লাভ করার অভিলাষী হয়, তাহলে তাকে 5টা জিনিস সম্বন্ধে জানতে হবে। 5টা জিনিস কি কি? তো সেই 5টা জিনিস হচ্ছে স্বস্বরূপ, পরস্বরূপ, পুরুষার্থ স্বরূপ, উপায় স্বরূপ এবং বিরোধী স্বরূপ। এই 5টা স্বরূপ বা এই 5টা বিষয় সম্বন্ধে তার জ্ঞান থাকা উচিত, তাহলে তিনি সমস্ত সংশয় সন্দেহ থেকে মুক্ত হয়ে ভগবানকে লাভ করতে পারবে। স্বস্বরূপ, পরস্বরূপ, পুরুষার্থ স্বরূপ, উপায় স্বরূপ এবং বিরোধী স্বরূপ, এই 5টা স্বরূপের কথা বলছে। তো এর মধ্যে প্রথমে হচ্ছে স্বস্বরূপ। স্বস্বরূপ মানে হচ্ছে জীবের জীবের নিজের পরিচয়। জীবের প্রকৃত স্থিতি কি, যেটা আমরা গতকালকে শ্লোকে দেখলাম, 16 নম্বর শ্লোকে, এবং আজকেও আমরা দেখছি যে ভগবান হচ্ছেন খর এবং অক্ষরের ঊর্ধ্বে, আর জীব হচ্ছে খর এবং অক্ষর, এই দুই শ্রেণীতে তারা আছে। তো এই অর্থপঞ্চক গ্রন্থে শ্রী লোকাচার্য, যিনি একজন শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব, তিনি বলছেন জীবের স্বস্বরূপ যদি কেউ বুঝতে হয়, তাহলে তাকে 5টা জিনিস বুঝতে হবে। অর্থাৎ জীব 5 ধরনের আছে এই জগতে। কিরকম? নিত্য, মুক্ত, বদ্ধ, কেবল এবং মুমুক্ষু। এই 5 ধরনের জীবের কথা তিনি ওনার এই গ্রন্থে বলছেন। নিত্য জীব, মুক্ত জীব, বদ্ধ জীব, কেবল জীব, মুমুক্ষু জীব। এই হচ্ছে 5 ধরনের জীবের কথা ওনার এই গ্রন্থে তিনি বলছেন। যে এই জীব জীব তত্ত্ব সম্বন্ধে যদি জানতে হয়, তাহলে এই 5টা জিনিস তাকে জানতে হবে। তো নিত্য জীব কি? তিনি বলছেন সর্বদা সংসার সম্বন্ধ দোষ রহিত, ভগবত অনুকূল্য মাত্র ভোগযুক্ত যেই সমস্ত জীব, তারা হচ্ছে নিত্য। মানে যারা কখনো সংসার বন্ধনে, সংসারে আহ বদ্ধ দশায় বা সংসারে যে সমস্ত দোষ আছে, এই সমস্ত দোষের দ্বারা কখনো প্রভাবিত হয় না, সেই সমস্ত জীব হচ্ছে নিত্য জীব, অর্থাৎ অক্ষর জীব। অক্ষর জীবকে বলা হচ্ছে নিত্য জীব। 2 হচ্ছে মুক্ত। মুক্ত জীব কারা? যারা ভগবানের কৃপাতে প্রকৃতির বন্ধন থেকে বা ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হয়েছে এবং ভগবত প্রেমানন্দ লাভ করে ভগবানের কাছে গমন করেছেন, তারা হচ্ছে মুক্ত জীব। তো নিত্য এবং মুক্ত গেল। 3 নম্বর হচ্ছে বদ্ধ জীব। বদ্ধ জীব কারা? তাহলে নিত্য জীব আর মুক্ত জীবের মধ্যে পার্থক্য কি? নিত্য জীব সবসময় ভগবানের কাছে, আর মুক্ত জীব এই জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করছিল কিছুকাল, কিন্তু ভগবানের কৃপা পেয়ে সে ভগবানের ধামে গেছে, সেই কারণে তাকে বলা হচ্ছে মুক্ত জীব। মানে সে আগে কষ্ট ভোগ করছে, এখন সে মুক্ত হয়েছে, এই জন্য মুক্ত জীব। 3 নম্বর হচ্ছে বদ্ধ জীব। বদ্ধ জীব নাম থেকে আমরা বুঝতে পারছি যারা পঞ্চভৌতিক অনিত্য সুখ দুঃখ আদি বা ত্রিতাপ ক্লেশ আদি ভোগ করে, যারা আত্মতত্ত্ব জ্ঞান রহিত, বর্ণাশ্রম ধর্ম বিরুদ্ধ এবং ভূত হিংসাকারী বা অন্য প্রাণীদের হিংসা করে, এই সমস্ত পাপাচারের যুক্ত যে সমস্ত জীব, তারা হচ্ছে বদ্ধ জীব। চতুর্থ হচ্ছে তিনি বলছেন কেবল জীব। কেবল জীব মানে কি? তিনি বলছেন কেবল জীব হচ্ছে কেবল জীব একা, খুদ পিপাসায় পীড়িত হয়ে অন্য বস্তুর অভাবে আপনাকেই আপনি ভক্ষণ করে, এই হচ্ছে কেবল জীব। অর্থাৎ কেবল জীব হচ্ছে মানে একা যে জীব, যে সমস্ত জীব অবস্থান করে, তার সঙ্গে আশেপাশে কেউ থাকে না, সে একা, সেই জীবদেরকে বলা হয় কেবল জীব। আর পঞ্চম জীব হচ্ছে মুমুক্ষু জীব। মুমুক্ষু জীবেরা হচ্ছে এই সংসারে বা এই জড়জগতে নিরন্তর দুঃখ কষ্ট ভোগ করছে এবং সেই দুঃখ কষ্ট থেকে নিবৃত্তির জন্য
তারা জ্ঞান মার্গ অনুশীলন করে বিভিন্ন পন্থা অবলম্বন করে এই জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, তাদেরকে বলা হয় মুমুক্ষু মুমুক্ষু জীব, মুমুক্ষু জীব। তো এই পাঁচ ধরনের জীবের কথা তিনি বলছেন। আর এই পাঁচ প্রকার জীবেরা কেউই ভগবান না, পরমেশ্বর ভগবান পরম তত্ত্ব, তিনি এই পাঁচের ঊর্ধ্বে। তো এইভাবে শ্রী লোকাচার্য ওনার গ্রন্থে এই বা পাঁচ প্রকার জীবের কথা উল্লেখ করছেন। যাই হোক, তো আজকে আমরা এখানেই বিশ্রাম রাখছি। আজকের মূল আলোচনা আমরা এটাই দেখলাম যে পরমেশ্বর ভগবান এবং জীবের মধ্যে পার্থক্য আছে। আমরা জীব হচ্ছে ভগবানের দাস, আমরা কখনো পরমেশ্বর ভগবান হতে পারি না। সবচাইতে ভালো উপায় হচ্ছে আমরা ভগবানের সেবায় যুক্ত থেকে ভগবানের ভক্তি করে ভগবানের ধামে যাওয়ার জন্য চেষ্টা করি, যেটা হচ্ছে অক্ষর ধাম, যেটা হচ্ছে অক্ষয় ধাম, যেখানে গেলে আমাদের আর এই জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। হরে কৃষ্ণ 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 হরে